আপনারা আজকের আগেও আমাদের স্পোক্সপারসনের কাছ থেকে শুনেছেন, পত্রপত্রিকা আপনারা যা দেখেছেন আমরা তার চেয়ে কম দেখেছি। আপনারা যা দেখান আমরা তাই দেখি, আপনারা যা লেখেন আমরা তাই পড়ি, কিন্তু আপনারা তার চেয়ে অনেক বেশি দেখেন, অনেক বেশি পড়েন। কাজে আপনাদেরকে নতুন করে বলা খুব একটা প্রয়োজন আছে বলে মনে করি না। কিন্তু তবুও রাজনৈতিক দল হিসাবে আমাদের কনসার্নের জায়গাগুলি আপনাদের সামনে উপস্থাপন করা আমরা প্রয়োজন মনে করি। আপনারা আজকে সৈয়দপুর এয়ারপোর্টে একজন জামায়াত নেতার কাছে প্রায় ৭৫ লক্ষ টাকা না ৭৪ লক্ষ টাকা উদ্ধারের কথা শুনেছেন। খুব ইন্টারেস্টিং কিছু বিষয়। তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা তার ব্যবসার টাকা, কিন্তু আপনাদেরই মিডিয়ায় এসছে যে তিনি কোনো ব্যবসায়ী না, তিনি একজন কর্মজীবী মানুষ এবং তার বার্ষিক ইনকাম, যেটা তিনি তার ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়েছেন, এই ইনকাম ট্যাক্স রিটার্ন তার জাতীয় রাজস্ব বোর্ডে পেশ করা, সেটাতে দেখা যাচ্ছে যে তার বার্ষিক উপার্জন ৪,৬৩,৪৮৬ টাকা এবং তিনি ন্যূনতম কর যেটা ৩,০০০ টাকা মাত্র আয়কর দিয়েছেন। কাছে একদিকে তিনি ব্যবসায়ীও নন, অন্যদিকে তার উপার্জনও এমন না যে তার কাছে এত টাকা ভ্রমণের সময় থাকতে পারে। ফলে এটা দুঃখজনক আর কি, যে যারা খুব নীতির কথা বলেন, সৎ মানুষের কথা বলেন, এসব তাদের একজন নেতা বা তার পক্ষে তার দলের কিছু মানুষ তারা এমন সব কথা বলেন যে কথা যুক্তিগ্রাহ্য না। আমরা এটা নিন্দা জানাই। আমরা মনে করি যে এটা ঠিক না। আমরা কেন ঠিক না এটা আরেকটু পরিষ্কার হবে আপনাদের কাছে যদি আমরা দেখি যে তারা কিভাবে এই টাকা ব্যয় করছেন। এর আগে একটু বলে রাখা ভালো যে আমরা যখন এই নিউজটা খুব হচ্ছিল তখন আমাদের নির্বাচন কমিশনের সচিবকে কোট করে একটা খবর প্রচারিত হয়েছিল যে তিনি বলেছেন যে ৫ লাখ কেন ৫ কোটি টাকা ব্যবহার করাটাও অস্বাভাবিক কিছু না, এটা অবৈধ না বা অন্যায় না। আমরা অবাক হয়েছি যে এরকম কথা বলার কোনো প্রয়োজন নাই। যুগান্তরে এই রাত 10টার একটা 10:15 দিকে একটা নিউজ বের হয়েছে যে ইসি সচিব বলেছেন যে আমাকে জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে আমাকে মিসকোট করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম, আরো কিছু বিষয় ছিল আলোচনার জন্য। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আমি কখনো এরকম কোনো কথা বলি নাই, বরঞ্চ পত্রিকায় আমাকে কোট করে এসব কথা বলার পরে আমি সাংবাদিকদের সামনে গেছি এবং তাদেরকে আমরা বলেছি যে কেন আমাকে মিসকোট করে আপনারা এসব কথা বললেন। এরপরে তার সঙ্গে কথা বলার শেষে আমি সেখানে যারা সাংবাদিক ছিলেন তাদেরকে আমি এটা জানিয়েছি যে আপনাদের পত্রিকায় ছাপা হলো, টিভি স্ক্রলে প্রচার হলো যে উনি এই কথা বলেছেন, কিন্তু উনি চিফ ইলেকশন কমিশনার এবং আরেকজন কমিশনারের সামনে বললেন যে উনি এরকম কথা কখনো বলেন নাই, বরঞ্চ সেই কথায় অসন্তুষ্ট হয়ে তিনি আপনাদেরকে জানিয়েছেন যে এমন কোনো কথা তিনি বলেন নাই। তো এটা কোনটা সত্য
এর দুটার একটা তো আমরা পার্টি না, আমরা জানি না। আপনারা ঠিক করেন যে কোনটা ঠিক। ব্যাপারটা দুঃখজনক এ কারণে যে যেটাই সত্য হোক, দুর্ভাগ্যজনক ইসির সচিব কথা বলতে পারেন না এমন, আর পত্রিকাও এ ধরনের যদি বিস্কুট হয়ে থাকে তাহলে আগামীকাল নির্বাচন আজকে এ ধরনের নিউজ প্রকাশ করাটা সঠিক বলে আমরা মনে করি না। বন্ধুগণ, আমরা যেসব খবর দেখেছি এবং আমরা বলতেছি সেটা হলো, এর মধ্যে একটা আসছে যে শরীয়তপুরে 7.5 লাখ টাকা সহ জামাত কর্মী আটক, 2 বছরের কারাদণ্ড। আমরা একটু আগে বলছিলাম আপনাদের যে একজন কর্মজীবী মানুষ যিনি আসলে ব্যবসায়ী নন, তার কাছে 74 লাখ টাকা পাওয়া যায় কেন? এটা একটা দৃষ্টান্ত। কেন 7.5 লাখ টাকা সহ একজন জামাত কর্মী আটক হয়েছে এবং তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহীর পরানপুরে ভোট কেন্দ্রে 6 জামাত কর্মীকে আটক রেখেছে জনতা। সেখানেও আর্থিক বিষয় সংশ্লিষ্ট এবং ভোট কারচুপির লক্ষ্যে ভোট কেনার বিষয় জড়িত। রাজধানীতে ভোট কেনার সময় জামাতের সূত্রাপুর থানা জামাতের নায়েবে আমির মোহাম্মদ হাবিবকে আটক করে জনগণ এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে 2 দিনের কারাদণ্ড দেন। একজনের 2 বছরের আর একজনের 2 দিনের। মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক। টাকা বিতরণের অভিযোগে নেত্রকোনা ইউনিয়ন জামায়াতের আমির আটক। সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালীতে টাকা সহ জামায়াতের 12 নেতা আটক। এটা কিন্তু আপনাদের পত্রিকাগুলিতে প্রকাশিত খবর বলছি আমরা, এটা আমাদের কোনো সূত্রে প্রাপ্ত খবর না। আপনার পটুয়াখালী 1 আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক। এটা আপনাদের আরেক পত্রিকার নিউজ, এটা টিভি চ্যানেলের। পল্লবীতে জামায়াতের 2 পোলিং এজেন্টের কারাদণ্ড, কেন্দ্র থেকে অফিসার বহিষ্কার। এটা অফিসারের সঙ্গে যোগ সাজসে দলীয় কর্মীরা এমন কিছু করছিলেন যেটা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টিকারী, যার জন্য এটা ঘটেছে।